হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমার বোন চলে যাবে, এই যে গোলুমুলুকে যেতে চাইছে না, অনেক কষ্ট করে তোলা হয়েছে, যাবো না করছে। তো ওরা ব্রেকফাস্ট করে নেবে, এই যে রুটি, তো ব্রেড দিয়েছি। আর স্টেশন যাবে, তো স্টেশন থেকে ওখান থেকে বাস ধরবে, সিটি সেন্টার থেকে। আসলে যেই বাসে ওরা যাবে লোকাল বাসে, তো এই বাসটা পাবে না, সেই জন্য স্টেশনে যেতে হবে। তো তাড়াতাড়ি হচ্ছে হাই তুলছে বড় বড় বাবুটা, হাই তুলছে বড় বড়। ওই যে ঘুম ভালো করে ভাঙেনি এখন। এখানে বস বাবু, এই যে বাবা এখানে বসো, এসো এসো, তোমার জন্য আমার অনেক মন খারাপ করবে। বাবা, ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে। বেশ তুই খেলছিলি, লাফাচ্ছিলি, ঝাঁপাচ্ছিলি, ভালোই লাগছিল। নে মা খাচ্ছে, যা 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 যা, দুটো তুলে রাখো। হ্যাঁ, খাবি না? না। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি গুড বয়ের মতন খেয়ে নাও, জলদি জলদি ঝটচপ করে খেয়ে নাও, গুড বয়ের মতন সব করে খেয়ে নাও সোনা, খেয়ে নাও। টাইম জানা না, একটু আগে যেতে হবে। হ্যাঁ উঠো, এটা পরে নিজেরা আবার আসবি। হ্যাঁ বাবা, আসবে তো আবার। ফোন করবি, ফোনটা কেটে দিস না বাবা, ধরবি। হ্যাঁ, আমি ফোন করে ধরবি, তার তুই ফোন করবি, তুই তো জানিস সব। হ্যাঁ, এনে এনে মিষ্টি খাবে আবার, মিষ্টি না, ঠিক আছে থাক, ঠিক আছে। খুব মন খারাপ করবে শোনার জন্য। হ্যাঁ সেটাই, আমার খুব মন খারাপ লাগে, আমার ভালো লাগে। আসবি বুঝলি, মানে ফোনটা অন্তত করবি, আর যে ফোন করবি। হ্যাঁ যাবো, যে কিন্তু একটা ফোন, হ্যাঁ করছি আমি, ফোন করে দেবো। টোটো থেকে আসার সময় ফোন করে দে। ব্যাগটা দিবি আমাকে, দিবি নি? তাহলে বুড়ি দিদির হাত ধর। নিয়েছিস, সব নিয়ে নিয়েছিস তো? মোবাইলটা, হাতের ব্যাগটা জামাইও নিয়ে গেল। হ্যাঁ নিয়ে গেল। মোবাইল নিয়েছিস? মোবাইল, মোবাইল চার্জারটা নিয়ে যেটা তো আগে নিতে। হ্যাঁ সেই আসবি একুটি। হ্যাঁ পুচকে পুচকো কি বলবো সেপাই বলে, আর গোল 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 হলে বডি করতে। হ্যাঁ গোল গোল মতো করে ছিল, এখন এরকম হয়ে গেছে। কত তোর বাবা তুলতে কিছু মনে আছে? বাবা আমি যাবো না, এখনো তো বলতে যাবো না, বাসে তুলে দিয়ে আর বাবা আসতে আসতে কথা আমি যাবো না, বাস থেকে বেরিয়ে যাচ্ছি। ওরা চলে গেলে খুব ভালো আছে, শুনতেই গেছে বুড়ি হাতে ভালো। এগুলো বসে আছে খাবার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি সরিয়ে আছি। টাটা গোলুমুলু, বাই, আসবি। হ্যাঁ গুড়িয়ার বাবা ওদেরকে বাসে চাপিয়ে দিল, দিয়ে এসে নিয়ে আবার রিয়াকেও নিয়ে গেল। আর আমি এবারে গুড়িয়া আজকে স্কুলে যায়নি, ওকে টিফিন দিয়ে দিলাম, ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এবারে আমি একটু চা নিয়ে বসবো। প্রতিমা এখন খুব তাড়াতাড়ি চলে আসছে, মানে একটা বাড়ি ওর নেই, তো সেই জন্য ওই সময়টাতে আমার বাড়িতেই চলে আসছে। তো ঘরটা একদম ফাঁকা ফাঁকাই লাগছে এখন এই সময়। বিছানায় বসে খেলনা টেলনা নিয়ে খেলতো বাচ্চাটা, তো খুবই ফাঁকা লাগছে। তো যাই হোক, ওরও মনটা খারাপ হয়ে গেল, যাওয়ার ইচ্ছে ছিল না, কিছুতেই যাবে না বলছিল। আবার আসবে, কখন আসবে বোন? এখন বোন যখনই এখানে আসে তো আমার বাড়ি তো আসেই ও এখানে। তো চা খেয়ে নিই একটু, আজকে অনেকটা লেট হয়ে গেল, এই যে 8:30 বাজে। তো চাটা খেয়ে নিই, তখন আমার গুড়িয়ার বাবা আসলে ওকে আবার ব্রেকফাস্ট দিয়ে দেবো, ডিউটি যাবে।
আর এদিকে সেদ্ধ ডাল বসালাম, গুড়িয়ার জন্যই বসাতে হলো, কারণ ও আবার ডিমের ঝোল খাবে কি খাবে না, তো একটুখানি বসালাম। আলু সেদ্ধ দিয়েছি, তো দেখবো এবারে। ডিমটা ভাজা আছে, যদি ঝোলে বলে যে ডুবিয়ে দিতে তো ডুবিয়ে দেবো, নাহলে ভাজাটা খাবে। আলু সিদ্ধ দিলাম, আর এই সেদ্ধ ডাল। কোনো তরকারি খেতে চায় না। আজকে আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল, ভেন্ডির ঝাল, এটা একটা পুঁই শাকের তরকারি, আলু দিয়ে, কচু দিয়ে, কুমড়ো দিয়ে। এটা হয়েছে একটা আলু চচ্চড়ির মতনই হয়েছে এই জলখাবারের জন্য। আর একটা ডিমের মামলেট করে রেখেছি। গুড়িয়া এখন ডিমের ঝোল খেতে চায় না, জানি না, ও যদি বলে ঝোলে ডুবিয়ে দিতে তো ডুবিয়ে দেবো। এই হয়েছে আজকে রান্না। 10 বাজে, আমার এইমাত্র খাওয়া হলো। আর গুড়িয়া এখনও খাচ্ছে। আর গুড়িয়া বাবা এখনই আসবে, তো আমরা আজকে যাব আমাদের ফ্যামিলি মেম্বারকে আনতে। তো আমি যাব না, হয়তো এরাই দুজনে যাবে বাবার সাথে। আর আজকে একটু দেরি হলো, কারণ এইসব কাজগুলো করছিলাম। কিছু এক্সিবিশনের কিছু জিনিস আমার গোছাবার ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আরও অনেক এদিক ওদিকের কাজ। আবার মাকে ফোন করলাম, বোন ফোন করেছে, বোন বললো হ্যাঁ ভালোভাবে পৌঁছে গেছি। তো সেই সংবাদটা দিল, তো সেটা আবার আমি মাকেও জানালাম যে পৌঁছে গেছে বলে। তো সেই নিয়ে একটুখানি লেট হলো। তা এইমাত্র খেয়ে উঠলাম, এখনও ছাদ থেকে কাপড় আনিনি। এই যে এই কাপড়গুলো এগুলো সব মেজনিংয়ে এগুলো সব দেওয়া ছিল, তো কালকের কাপড়, এগুলো সব শুকিয়ে গেছে। তো ওখান থেকে নিয়ে এলাম তুলে। এবারে ছাদ থেকেও কাপড় আনতে হবে, কাপড়গুলো গোছাতে হবে। আজকে মনে হয় না একটু রেস্ট নিতে পারবো, কারণ 4টের সময় বেরোবো, রিয়াও চলে আসবে। তো সেই জন্য তো এখন তো 2:15 বেজেই গেল, এখনই গুড়িয়ার বাবাও চলে আসবে। তো ছাদ থেকে আগে কাপড়গুলো নিয়ে আসে। হালকা হালকা দেখলাম রোদ আছে ছাদে, তো রোদ আছে দেখে নিয়ে আমি আর কাপড়গুলো আনলাম না। আমার শুকাক, ভালো করে শুকিয়ে গেলেই ভালো, সেই জন্য আমি যাক পরেই আমি নিয়ে আসবো। তো এখন এই যে যাবো, এখন ছাদের কাপড়গুলো এনে তারপরে গুছিয়ে নিই। তারপরে আবার রেস্ট, যদি একটুখানি হয়তো বসবো, নিয়ে আবার যেতে হবে। আমি যদি নাও যাই, এরা দুজনে যাবে। দেখি, আমাকে যেতে বলছে, কিন্তু এবার আমি দেখি কি করি, যেতেও পারি নাও পারি। এই যে এখন গুড়িয়ার বাবা চলে এসছে, তো এখন খুশির মারে সবাই চলে আসবে। রিয়াও দেখবে এখনই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আমি যাব কি যাব না? হ্যাঁ, এখন বাজে 6টা বাজতে 20 এখন। তো 4টের সময় যাওয়ার কথা ছিল, তো অনেকটাই দেরি হয়ে গেল, বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল। পানাগড়ে এসে আটকে গেছিলো, সেই জন্য। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ির নতুন মেম্বারকে স্বাগত করতে, নিয়ে আসতে। তো চলো, ওখানে গিয়ে আমি কোনো রকম ভিডিও করব না, এসে নিয়ে বাড়িতে ফিরে আবার দেখাবো। এখন স্বরূপ ঘোষের এখন 2 মেয়ে 1 ছেলে হয়েছে, এই যে। হ্যাঁ, খুব এখন কই কোলে নাও। আমাদের এই যে নতুন সদস্য চলে এসেছে, এই মাত্র আমরা এলাম। এখন কটা বাজে? 6:35 বাজে, এই মাত্র এলাম। এই যে দেখি মুখটা, দেখি একটু। ওই যে খিদে পেয়েছে এখন, অনেকবার হুসু হয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে। ওই যে এখন ওর জন্য খাবারটা আমি রেডি করছি। এখন স্যালাড দেবো। ক্যান্ডিন, ওই জন্য বিজলে পড়ছে, ওই জন্য বিজলে পড়ছে, স্লিপ কেটে যাচ্ছে। হ্যাঁ, আরে ক্যান্ডি 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 ক্যান্ডি, এখন ক্যান্ডিকে নিয়ে কত খেলা হচ্ছে। এ বলে ছোট 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 ক্যান্ডি এখন খাবে, বাবুটা খাবে এখন ছ্যালালেক খাবে। ক্যান্ডি এখন ছ্যালালেক খাবে, ছ্যালালেক। ওইদিকে যাস না, ওইদিকে জল আছে। হ্যাঁ, আমার ক্যান্ডি চোনা খাচ্ছি। আমার ক্যান্ডি চোনা, আমার ক্যান্ডি চোনা খাচ্ছি। ভালোই খাচ্ছি, দেখবে আসতে নাকে যেন না, তুমি ছেড়ে দাও ওকে। ক্যান্ডিকে এখন স্যারেলেক দেওয়া হলো, এরপরে আবার রাত্রি 10টার সময় দেবো। এখন একবার দিয়ে দিলাম।
খেয়ে খিদে পেয়েছিল, খুব খিদে পেয়েছিল। ওই দেখ এছাড়া অনেক খেতে পেয়েছিল। অনেক খিদে পেয়েছিল গো। হ্যাঁ পুরো পেট পরিষ্কার করে দিল গো। বাপরে খাচ্ছে দেখো। কানটা ঢুকতে গেল স্যারেলাকের মধ্যে। কানও ডুবে যাচ্ছে দেখো বাবা, সত্যি হয়েছে রে, পরিষ্কার হয়ে গেল, আর আমাকে ধুতে হবে না কষ্ট করে। বাপরে তো আমাদের এখন টাইম কাটছে এই যে ছোট্ট কিউট মেহমানের সাথে। তো খাওয়া হলো, স্যারেলা খেয়েছে। এখন আসলে মানে আমরাও বুঝতে পারছি না ওকে, ওরাও এখন ও বুঝতে পারছে না আমাদেরকে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো শোয়ার জন্য বেশ সুন্দর করে পেতে দিয়েছি, খাইয়ে দাইয়ে শোয়ার জন্য বেশ সুন্দর করে পেতে দিয়েছি, কিন্তু ওর পছন্দ হয়েছে এই যে এই জায়গাটা। এখন শুয়ে ও ঘুমোচ্ছে, এই যে সুন্দর, এই যে ঘুমোচ্ছে। তো এই জায়গাটা ওর পছন্দ হয়েছে, চেয়ারের তলা, টেবিলের তলা, এইগুলো। আর আজকে আমাদের রান্না এই যে আলুর দম হয়েছে, আলুর দম আর রুটি। আজকে মনে হচ্ছে আমাদের এখন এই নতুন এই সদস্যকে নিয়ে আমাদের টাইম পুরো কেটে যাবে। ঘুম থেকে উঠেছে, এখন এই ঘুম থেকে উঠে এখন হিসু হলো, এখনো খেলু হচ্ছে। ওই দেখো যত নেতা কেতা পাবে ও তত টানবে। ওই যে বুঝেছ, হ্যাঁ নোংরা ওই হিসু করে যেটাতে, ওই বলটা তো নোংরা কেন হতে, হ্যাঁ কাঁচা, সব কাঁচা। ছোট বাচ্চা নাকি, এই যে এখন খেলু করছে। বাবা ওর বলটা পছন্দই না, পছন্দ বড় ও উঠবে বিছানা। যাও গুড়িয়া দিদির কাছে যাও, এখন বাজে 8:30। তো এখন রিয়াকে আমি খেতে দেবো, ওকে ডিনার দিয়ে দেবো। কিছু খাইনি সেরকম, বিকেলে আমরা কেউই কিছু সেরকম খাইনি, একটু চা বিস্কুট খেয়েছি। আজ ক্যান্ডিকে নিয়ে রিয়াকে এখন আমি ডিনার দিয়ে দিলাম। এই যে ভাত আর আলুর দম, সাথে ওই যে ডিমের পোচ, ডালও আছে। এই যে এখন আদর খাচ্ছে ছোট্ট মধ্যে আদল খাচ্ছে, গোলাগুলি খাচ্ছে, আদল খাচ্ছে বাবু না, খাচ্ছে বাবু ছোট্ট মতন, একদম ছোট্ট। 9:35। তো আমরা এখন ডিনার নিয়ে নিয়েছি, গুড়িয়াও খাচ্ছে, গুড়িয়ার বাবাও খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি রুটি তরকারি, নিয়ে নিলাম। এই যে এখন ও যত কোণে পাচ্ছে, যত কোণে ওইখানে ঢুকছে, এই যে আর খালি হিসু হচ্ছে, আবার হিসু করে দিয়েছে, এখানে খালি হিসু করছে। ওর জন্য বেড, এই যে এখানে ম্যাট পেতে দিয়েছিলাম, কিন্তু এখানেও শোবে না, পছন্দ নয়। ওই যে যত খাটের তলা, চেয়ারের তলা, টেবিলের তলা দেখে ও এখন কি ক্যান্ডি পু ক্যান্ডিকে 10টার সময় খেতে দিতে হবে। তো আমরা ওই জন্য খেয়ে নিচ্ছি আগে, তারপরে ক্যান্ডিকে খেতে দেবো। ও তখন বুঝতেই পারছে না যে কোথায় ঘুমোবো, কোথায় কি করব। এখন নতুন ঘর তো, ও এখন বুঝতেই পারছে না, চেয়ারের তলে, খাটের তলে সব ঢুকে যাচ্ছে। তো হিসু হচ্ছে, অনেকবার হিসু ওরা হয়ে গেল। তো আবার একবার স্যারেলাক দিয়ে দেবো 10টার সময়। ক্যান্ডিকে 10টার সময় খেতে দিতে হবে। তো আমরা ওই জন্য খেয়ে নিচ্ছি আগে, তারপরে ক্যান্ডিকে খেতে দেবো। ও তখন বুঝতেই পারছে না যে কোথায় ঘুমোবো, কোথায় কি করব। এখন নতুন ঘর তো, ও এখন বুঝতেই পারছে না, চেয়ারের তলে, খাটের তলে সব ঢুকে যাচ্ছে। তো হিসু হচ্ছে, অনেকবার হিসু ওরা হয়ে গেল। তো আবার একবার স্যারেলাক দিয়ে দেবো 10টার সময়। তো আমাদের এই নতুন সদস্যের জন্য আমরা নাম আমরা সিলেক্ট করছি। তো তোমরাও যদি কোনো ভালো নাম যদি থাকে, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো। তো সেগুলোও আমরা দেখব, যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই সেই নামটা আমরা রাখার চেষ্টা করব। আমরাও দেখছি, তোমরাও কিন্তু অবশ্যই নামটা তোমরা দেখো যে কি নাম রাখবো। তো অবশ্যই কিন্তু নামটার জন্য তোমরা কিন্তু কমেন্ট সেকশানে তোমরা লিখে জানিও। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।